সামনে পুলিশ পিছনে পুলিশ, মাঝখানে ছাত্রলীগের লোকেরা বলতে জয় বাংলা। শিবিরওয়ালারা চিন্তা করে এরা যে বিশ্ববিদ্যালয় দখল করলে এখন একটু তো পিছনে লাগে। এখন শিবিরওয়ালারা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ওই সরু গলির ভিতরে, এমন গলিতে আছে যে এরকম বেকন ঘুরলে ওই পাশে পুলিশ এই পাশে পুলিশ, মাঝখানে জয় বাংলার লোক। এখন ওরাও ওই গলিতে আছে, যেই পুলিশ ওই পাশে গেছে পুলিশ এই পাশে জয় বাংলা, আর এরাও এই গলির ভিতরতে বেরিয়েছে, বেরিয়ে বলছে জয় বাংলা। তখন পুলিশ মনে করলি এরা জয় বাংলার লোক, আর জয় বাংলার লোক মনে করতো আমার লোক। কিছু দূর যাওয়ার পরে আর এক বেকন পড়েছে, পুলিশ ওই গ্যাপে গেছে আর এই পুলিশ ওই গ্যাপে। এই জায়গায় যাইয়ে শিবিরের পোলাপান নারায়ে তাকবীর বলে মাছ যখন শুরু করেছে, পুলিশ বলছে কোন জয় বাংলায়, এই যে সাংঘাতিক জয় বাংলা, 17টা 18টা ফেলাই দিয়েছে। পরের দিন পুলিশ বলতেছে এই ছাত্রলীগের ভিতরে শিবির, কিন্তু আসলে ছাত্রলীগের ভিতরে শিবির না, শিবির জায়গায় ছিল, শিবির একটু হিকমত অবলম্বন করে জয় বাংলা কুপকাত করেছে। কথা বলেন, কথা বলেন। মুহাম্মদ ইবনে মাসলামা টার্গেট নিলে আমি একটু হিকমত অবলম্বন করব, নবীর বিরুদ্ধে কথা বলবো। আল্লাহ নবী বললেন যাও, অনুমতি দিলাম। এবার 3 জন যাচ্ছে। যদি কারোর বাড়ি আর রাহিকুল মাখতুম থাকে, আর রাহিকুল মাকলুম থাকে, তাহলে আজকে বাড়ি যাবেন, যে কাব ইবনে আশরাফ হত্যার একটা চাপটা আছে ওইটা একটু পড়বেন, দেখবেন আমার কথার সঙ্গে হুবহু মিলে যাবে। একটা নির্ভরযোগ্য ইসলামের ইতিহাস হচ্ছে আর রাহিকুল মাকতুম, নবীর জীবনী সম্বলিত একটা ইতিহাসের গ্রন্থ, নবীর জীবনী ওখানে লেখা আছে, ওখানেই যে আপনি দেখবেন। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফ কে মারার জন্য 3 জন চলে গেলেন পূর্ণিমার রাত, 2য় হিজরি 14ই রবিউল আউয়াল। 3 জন চলে যাচ্ছে 3খানা তরবারি নিয়ে। এবার কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যেয়ে বলতেছে বন্ধু, বন্ধু, বন্ধু। কাব একাই 200 তো একই। এখন কাব ইবনে আশরাফ বলতেছে গিন্নি, এ পরিচিত কণ্ঠ, আমাকে একটু শুনতে দাও তো, কে বন্ধু বন্ধু করে। কাব ইবনে আশরাফ জানলার কাছে গেলেন, নিচের দিক তাকাই দেখে 3 জন দাঁড়িয়ে আছে। কে? মুহাম্মদ ইবনে মাসলামা। এই তুই তো মুসলমান, তুই তো কালেমাওয়ালা। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু, কালেমাওয়ালা ছিলাম কিন্তু নবীর দলে আর থাকবো না। সুর পাল্টাইছে। কেন? নবী শুধু বিয়ে করে। কবিতা লিখেছে কি? বিয়ে করে। তাহলে কথায় কথা মিলে যাচ্ছে না? নবী শুধু চান্দা ধরে, মসজিদ করব, মাদ্রাসা করব, জনসভা হবে, ওই লোক মুক্তিবন, এই লোক এই শুধু চান্দা ধরে। তা কত আর চান্দা দিয়ে পারা যায়? তাই চান্দার হাতে বাঁচার জন্য তোমার দলে আসছে। কাব ইবনে আশরাফ বলতেছে বন্ধু, তুই যতই গুলুঝুলু করিস, আমি জানি মুহাম্মাদের দলে কেউ গিলি আর আসে না। পৃথিবীর সব দলের লোক পরিবর্তন হয়, কিন্তু মুহাম্মাদের দলে আর ঢুকলি কেউ। এইরকম পৃথিবীর সব লোক জানে, একবার বাংলাদেশ জামাত ইসলামের কেউ কর্মী হলি ওর আর মেরি ধরি আর আওয়ামী লীগ বিএনপি বানান যায় না। এই কথাটা কি সত্য না মিথ্যা? বলেন তো, এই কথাটা কি সত্য না মিথ্যা? সব দলের লোক, বিএনপির লোক আওয়ামী লীগে যায়, আওয়ামী লীগের লোক বিএনপি আসে, বিএনপির লোক জাতীয় পার্টি যায়, জাতীয় পার্টির লোক বিএনপিতে আসে, কিন্তু জামাত এমন একটা দল, কি যে ওরা মেডিসিন খাওয়ায় আল্লাহই ভালো জানে। একবার যদি কেউ কর্মী হয়েছে, ও ভাই, ও যদি 19টা মামলা খায় তবে কর্মী বাদ দেয় না। এগুলো জামাতের একটা উত্তম বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য 16 বছর জামাত ইসলাম নির্যাতন সহ্য করেছে, নেতা কর্মী কমিনি, বরং নেতা কর্মী বেড়েছে। এই জন্য 16 বছর আগে ভোট ছিল 9%, আল্লাহর কসম এখন গণনা করে দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ভোট হলো 72%। আর এই জিনিস দেখি কিছু লোকের আত্মারাম খেসাইটি
মনে করতে হুজুররা যে গেছে, হুজুররা যে গেছে, হুজুররা যে গেছে, যতই কি করে না হুজুররাই যাবে আগামীতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলেমরাই আগামীতে যাবে। তার জ্বলন্ত প্রমাণ হলো বাংলাদেশের সবগুলো ইসলামী দল কোরআনের ছায়াতলে এক হয়েছে। সবগুলো দলের বক্তব্য হলো আগামীতে ভোটের বাক্স হবে একটা। তাহলে আমাদের আর কারো যদি কেউ যদি আমাদের সঙ্গে নাও আসে, শুধু হুজুররাই যদি এক প্ল্যাটফর্মে আসে, আগামীতে ইনশাল্লাহ 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 টুপিওয়ালারা ক্ষমতা যাবে। এই টুপিওয়ালারা ক্ষমতায় যাক, এটাকে আপনারা চান? চান? আমি কিন্তু জামাত ইসলামের কথা একবারও বলিনি, আমি বলেছি টুপিওয়ালার কথা। আপনিও তো টুপিওয়ালা, আপনার সমস্যা কোথায়? আপনার সমস্যা কোথায়? আপনার মৃত্যুর পরে জানাজা টুপিওয়ালারা পড়বে, আপনার বিয়ের সময় টুপিওয়ালারা আপনার বিয়ে পড়াই দিয়েছিল, আপনার জন্মের পরে টুপিওয়ালারা আজান দিয়েছিল, আপনার বাবার মার বিয়ে টুপিওয়ালারা পড়াইছিল। টুপিওয়ালারা ক্ষমতা যাবে, আপনার সমস্যা কোথায়? খালি টুপিওয়ালারা ক্ষমতা যাক, তাই যে দলেরই হোক। আপনারা কি টুপিওয়ালার পক্ষে? কারা কারা টুপিওয়ালার পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা টুপিওয়ালার পক্ষে?